বাংলার দক্ষিণে সুন্দরবনের গহীনে যখন রাতের অন্ধকার নদীর ওপর নেমে আসে, একটা সময় সেই অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে আসত এক বিশাল যুদ্ধনৌকা। তার মাথায় দাঁড়িয়ে থাকত এক রাজা, যার চোখে ছিল সমুদ্রের জোয়ারের মতো তেজ। এই রাজা পর্তুগিজ জলদস্যুদের ঘুম কেড়ে নিয়েছিল, মুঘল সেনাদের বুক কাঁপিয়ে দিয়েছিল, আর নিজের মানুষের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। এটাই সেই মানুষের গল্প, যশোরের প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য রাজবংশে জন্মেছিলেন, এটা ঠিক, কিন্তু তার হৃদয়, ওটা যেন জন্মেছিল বাঘের মতো স্বাধীন। ছোটবেলা থেকেই তিনি শুনতেন বাংলা একদিন দাসত্বের শৃঙ্খল গুড়িয়ে দেবে। তার বাবা তাকে বলতেন, নদীকে চিনতে শেখো প্রতাপ, বাংলার শক্তি নদীতেই লুকিয়ে। আর সত্যি, নদীই তার শিক্ষক হল। সুন্দরবনের খালে নদীতে নৌকা চালাতে চালাতে ছেলেটা বড় হল, আর ধীরে ধীরে তৈরি হল এক ভবিষ্যৎ বিদ্রোহীর মন। যৌবনে প্রতাপ বুঝে গেলেন বাংলা টিকে থাকবে না যদি তার নিজের সেনা না থাকে। তাই তিনি তৈরি করলেন এক অদ্ভুত বাহিনী। জঙ্গলকে বানালেন দুর্গ, খালকে বানালেন গোপন পথ, আর নদীকে বানিয়ে ফেললেন যুদ্ধ মাঠ। পর্তুগিজ জলদস্যুরা যখন বাংলার গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল, তখন প্রথম তাদের সামনে দাঁড়িয়েছিলেন প্রতাপাদিত্যই। কথায় বলে, জলদস্যুরা রাতের অন্ধকারকে ভয় পেত না, কিন্তু প্রতাপের যুদ্ধ নৌকা দেখলে পালিয়ে যেত। আর একটা স্বপ্ন ছিল তার, একটা স্বাধীন বাংলা, যেখানে রাজা নয়, মানুষ শ্বাস নেবে নিজেদের মতো করে। তার সভায় তিনি বলতেন, মুঘলরা আসবে, তারা নামবে এই নদী পথে, কিন্তু মনে রাখো, নদী আমাদের, শত্রুর নয়। যশোর থেকে খুলনা, সাতক্ষীরা, প্রতাপাদিত্যের নাম ছড়িয়ে গেল আগুনের মতো। মানুষ তাকে দেখত একজন রাজা হিসেবে নয়, একজন ভরসা হিসেবে, একজন ঢাল হিসেবে, একজন বাঘ হিসেবে। 1609 বঙ্গদেশে এসে পৌঁছালো মুঘল সেনাপতি ইসলাম খাঁ। সাম্রাজ্যের শক্তি, পতাকা, হাতির বাহিনী সব মিলিয়ে এক ঝড় নেমে এলো দক্ষিণ বাংলায়। একদিকে বিশাল মুঘল বাহিনী, অন্যদিকে প্রতাপাদিত্যের ছোট কিন্তু দুর্দান্ত নৌসেনা। দেশের মানুষ তখন তাকিয়েছিল এক দৃষ্টিতে, প্রতাপ না পারলে আর কেউ পারবে না। প্রতাপ জানতেন এই যুদ্ধ এটা জমির জন্য নয়, এটা অস্তিত্বের জন্য। শেষ যুদ্ধটা হয়েছিল চৌখালির নদীতে, জল রক্তে লাল, আকাশ ধোঁয়ায় কালো। প্রতাপ দাঁড়িয়েছিলেন তার যুদ্ধনৌকার মাথায়, দুহাত ভেজা, চোখে আরতি নেই, শুধু দৃঢ়তা। তিনি চিৎকার করে বলেছিলেন, আজ যদি হারি, বাংলাকেই ডুবে যেতে হবে। তার সেনারা শেষ পর্যন্ত লড়েছিল, যেন তারা রাজার জন্য নয়, নিজেদের মাটির জন্য লড়ছে। কিন্তু সাম্রাজ্য ছিল পাহাড়ের মতো বিশাল, আর প্রতাপ ছিলেন সমুদ্রের মতো তেজি। এক সমুদ্র যাকে একদিন ভাঙতেই হলো। যুদ্ধ হেরে বন্দী হলেন প্রতাপাদিত্য। মুঘলরা তাকে নিয়ে গেল আগ্রার পথে, কিন্তু সেখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। তিনি পথেই হঠাৎ গায়েব হয়ে গেলেন। কেউ বলে তিনি বন্দী দশাতেই মারা যান, কেউ বলে জঙ্গলে পালিয়ে গিয়েছিলেন। আর যশোরের মানুষের মুখে আজও সেই অমর গল্পটা শোনা যায়। বাঘের মতো যে রাজা জন্মায়, সে মরে না, সে শুধু বনের ভেতর মিলিয়ে যায়। প্রতাপাদিত্য আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু তার লড়াইটা, তা আজও জেগে আছে প্রতিটি বাংলার ভেতরে। যখনই কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, যখনই কেউ নিজের মাটিকে বুক দিয়ে রক্ষা করে, সেই মুহূর্তে প্রতাপাদিত্যের আত্মা নদীর ঢেউয়ের মতো বয়ে যায়। এটাই তার প্রকৃত উত্তরাধিকার, স্বাধীনতা, সাহস, আর মাটির প্রতি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা। এমন আরও ইতিহাসের ডকুমেন্টারি পেতে ফ্রম দ্য হিস্ট্রি পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।